প্রিয় ছাত্রছাত্রী, অনেকদিন থেকে ভাবছি তোমাদের জন্য কয়েকটা ভিডিও তৈরি করব, কিন্তু সময় পাচ্ছিলাম না। আজকে সেই সময়টা বের করেছি। বোর্ডে দেখতে পাচ্ছ আমি ব্যঞ্জন বর্ণের 40টা বর্ণকে লিখে রেখেছি। তার মানে ব্যঞ্জন বর্ণের এই 40টা বর্ণকে বিশ্লেষণ করে তোমাদের সামনে আমি উপস্থাপন করব। আজকে আমি ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণ নিয়ে বিচার বিশ্লেষণ করে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, প্রত্যেকটা শ্রেণীতেই 5টা করে বর্ণ আছে। তাহলে আমি 25টা বর্ণ নিয়ে বিশ্লেষণ করব। তাহলে ক, খ, গ, ঘ, ঙ এই প্রত্যেকটি শ্রেণীর একটা নির্দিষ্ট নাম আছে, কয়েকটা বর্গে এদেরকে ভাগ করা হয়েছে। এসো সেই বর্গগুলো জেনে নেওয়া যাক। এই প্রথম বর্গটার নাম ক বর্গ। ক বর্গ, ক বর্গ। পরেরটা চ, ছ, বর্গের ঝ, ঞ, এটা হলো চ বর্গ। চ বর্গ। পরেরটা ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এটা হলো ট বর্গ। ট বর্গ। তারপর একটা হচ্ছে ত, থ, দ, ধ দন্তীন্য, এটাকে বলা হয় ত বর্গ। এটা হলো ত বর্গ। তারপর একটা প, ফ, ব, ভ, ম, এটা হলো প বর্গ। প বর্গ। তাহলে আমরা দেখলাম ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। বেশ, মনে রাখার সুবিধার জন্য বলে দিই, প্রত্যেকটি বর্গ, প্রত্যেকটি বর্গের নাম হয়েছে বর্গের প্রথম বর্ণটি দিয়ে। অর্থাৎ ক দিয়ে হয়েছে ক বর্গ, চ দিয়ে হয়েছে চ বর্গ, ট দিয়ে হয়েছে ট বর্গ, ত দিয়ে হয়েছে ত বর্গ, প দিয়ে হয়েছে প বর্গ। এবার এসো এই ক, খ, গ, ঘ, ঙ এই ক বর্গের উচ্চারণ স্থান অনুযায়ী এদের কি নামকরণ করা হয়েছে। এই ক, খ, গ, ঘ, ঙ এই 5টা বর্ণ উচ্চারিত হয় জীবের একবারে শুরু থেকে, যেখানটা জীব শুরু হচ্ছে সেখানে কণ্ঠের সঙ্গে স্পর্শ লেগে এই বর্ণগুলো উচ্চারিত হচ্ছে। তাই এই বর্ণের নাম হলো কণ্ঠ বর্ণ। নাম হচ্ছে কি? কণ্ঠ বর্ণ। কণ্ঠ বর্ণ। পরে চ, ছ, বর্গের ঝ, ঞ এইগুলো উচ্চারণ করার সময় দেখবো যে জীবের মাঝখানটা ওপরের তালুর সাথে স্পর্শ লেগে উচ্চারিত হচ্ছে। তাই এই বর্ণগুলোকে বলা হচ্ছে তালব্য বর্ণ। তালব্য বর্ণ। পরেরটা হচ্ছে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। এই বর্ণগুলো উচ্চারণের সময় আমরা জীবের অগ্রভাগকে উল্টে দিয়ে মূর্ধা অর্থাৎ ওপরের মাড়ির সাথে একটা জোরে আঘাত করে বর্ণগুলো উচ্চারণ করছি। তাই এই বর্ণগুলোর নাম হলো মূর্ধন্য বর্ণ। মূর্ধন্য বর্ণ এর নাম হচ্ছে মূর্ধন্য
বর্ণ। এরপরে হচ্ছে ত, থ, দ, ধ, দন্ত্য ন। এই বর্ণগুলো উচ্চারণের সময় জীবের অগ্রভাগ দন্ত মূলের সঙ্গে স্পর্শ করে উচ্চারিত হয়, অর্থাৎ দাঁতের সাহায্যে এই বর্ণগুলো উচ্চারিত হচ্ছে। তাই এই বর্ণগুলোর নাম হলো দন্ত বর্ণ। দন্ত বর্ণ। এরপরে প, ফ, ব, ভ, ম। এই পাঁচটা বর্ণ উচ্চারণের সময় আমাদের উপরের ঠোঁট আর নিচের ঠোঁট দুটো ঠোঁট স্পর্শ লেগে এই বর্ণগুলো উচ্চারিত হয়। তাই এই বর্ণগুলোর নাম হলো ওষ্ঠবর্ণ। ওষ্ঠ মানে হলো ঠোঁট, মানে এর নাম হলো ওষ্ঠ বর্ণ। ওষ্ঠ বর্ণ। বেশ, তাহলে কি হলো? ক থেকে উ পর্যন্ত হলো কণ্ঠবর্ণ, চ থেকে ই হলো তালব্য বর্ণ, ত থেকে মূর্ধন্য হলো মূর্ধন্য বর্ণ, ত থেকে দন্ত্যন্য হলো দন্তবর্ণ, ক থেকে ম হলো ওষ্ঠবর্ণ। তোমরা উচ্চারণটা আমি ঠিক যেমন বললাম সেভাবে উচ্চারণ করে এটা একটু বাড়িতে প্র্যাকটিস করে নিও, তাহলে দেখবে এগুলো আর ভুল হবে না। এরপরে আর একটা বিষয় আছে, প্রত্যেকটি বর্গের শেষ বর্ণ, অর্থাৎ প্রথম বর্গের উ, ক বর্গের উ, চ বর্গের ইয়, ত বর্গের মূর্ধন্য, ত বর্গের দন্ত্যন্য, ক বর্গের ম। এই পাঁচটা বর্ণ উচ্চারণের সময় মুখ দিয়ে শ্বাসবায়ু বের হয়, তার সাথে সাথে নাক দিয়েও শ্বাসবায়ু বের হয়। অর্থাৎ আমরা যদি নাক বন্ধ করে এই বর্ণগুলোকে উচ্চারণ করতে যাই তাহলে আমরা ঠিক মতো উচ্চারণ করতে পারবো না। অর্থাৎ নাকের সাহায্য ছাড়া এই বর্ণগুলো উচ্চারিত হবে না, হতে পারে না। সেই জন্য এই বর্ণগুলোকে বলা হচ্ছে নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ। এই বর্ণগুলোকে বলা হচ্ছে নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ। নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ। অনুনাসিক বর্ণ। এরপর আরেকটি জিনিস জানতে হবে, আমরা এগুলো কি দেখলাম? ও থেকে ম পর্যন্ত, এই ক থেকে ম পর্যন্ত প্রত্যেকটি বর্ণ কোনো না কোনো মুখের কোনো না কোনো স্থানে স্পর্শের মাধ্যমে উচ্চারিত হচ্ছে। তাই ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণকে একত্রে বলা হয় স্পর্শ বর্ণ। আমি এখানে লিখে দিচ্ছি, এটাকে একত্রে বলা হয় স্পর্শ একত্রে বলা হচ্ছে স্পর্শ বর্ণ। তাহলে আমরা ক থেকে ম পর্যন্ত ব্যঞ্জন বর্ণের এই 25টি বর্ণের বিশ্লেষণ করে তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করবে আর লিঙ্কটাকে সবার মধ্যে শেয়ার করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।